এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন প্রতিনিধি কামরুজ্জামান। সবশেষ পরিস্থিতি জানতে তার সাথে যুক্ত হচ্ছি আমরা। কামরুজ্জামান, ঘটনার 5 দিন পার হলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতারে কতটা অগ্রগতি হয়েছে একটু জানতে চাইবো, আর সার্বিক তথ্য আমাদের জানাবেন সেখান থেকে। ধন্যবাদ তানিয়া। যেমনটি বলছিলেন আপনি যে ঘটনার 5 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করতে পারেনি প্রশাসনের পক্ষ থেকে। তবে আমি আপনাদের দেখাই, এটি কিন্তু আসলে এখন বিভিন্ন ভাবে কিন্তু আসলে এটার মোড় নিয়েছে বিভিন্ন ভাবে। আমরা দেখতে পাচ্ছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু যে উপাচার্যকে তো ফ্যাসিস্ট বলে একটি স্বার্থন্বেষী মহল তারা কিন্তু আখ্যা দিয়েছে। ফ্যাসিস্ট বলে আখ্যা দেওয়ার প্রতিবাদে কিন্তু মানববন্ধন ও প্রতিবাদ সভা কিন্তু এখনই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শন বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মানববন্ধন এবং এই প্রতিবাদ সভা তারা কিন্তু করছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে আসলে কি কারণে আপনারা আজকে সমাবেশ এবং মানববন্ধন করতেছেন? ধন্যবাদ আপনাকে। আহ, ভাই আপনি উনি বলবেন না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে একটি ধর্ষণ কাণ্ডের চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি তারই পরিপ্রেক্ষিতে কিছু স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে আন্দোলনটাকে ভিন্ন খাতে পরিচালিত করার জন্য, এবং সেই সাথে আমাদের প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং আন্দোলনের যে আসল মোটিভ সেটাকে ঘুরিয়ে পদত্যাগ পদত্যাগ এবং তাদের দাবি একটাই, সেটা হচ্ছে বিচার নয় পদত্যাগ। এইরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং তারই পরিপ্রেক্ষিতে একটা সূক্ষ্ম চাল হিসেবে তারা খুবই সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় আমাদের প্রশাসনকে নানাভাবে উস্কানোর চেষ্টা করছে। এবং সেই সাথে তারা আমাদের যেই উপাচার্য স্যার, যিনি কিনা জুলাই আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী অন্যতম প্রথম সারির ব্যক্তি ছিলেন, তাকে কিনা ফ্যাসিস্ট বলে আখ্যা দিতে হয়েছে। সেটা ভাবে আচ্ছা, এক মিনিট, এটা। গতকালকে যে আমাদের ভিসি স্যার অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসানের কে হচ্ছে ফ্যাসিস্ট বলে যে সম্বোধন করা, সেটা হচ্ছে তীব্র নিন্দা জানাই। এখানে একটা পক্ষ, এখানে হচ্ছে টিচারদের ইন্ধন আছে। টিচাররা চাচ্ছে এই প্রক্টর সরে যাক, এই ভিসি সরে যাক, পরবর্তীতে হচ্ছে তারা এই পদে আসীন হতে পারে। সেই জন্য একদল শিক্ষার্থীকে নানানভাবে হচ্ছে ইন্ধন দিচ্ছে, আমরা এটা বুঝতে পারতেছি। এবং যেই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল অপরাধীর দ্রুত গ্রেফতার এবং হচ্ছে বিচার নিশ্চিতকরণ, সেদিক থেকে আমাদের আন্দোলনটাকে, আমাদের দাবি দেওয়াটাকে, চাওয়াটাকে একদল শিক্ষার্থী, একটা নির্দিষ্ট ব্যানারে একদল শিক্ষার্থী এটা অন্যদিকে ডাইভার্ট করছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, কোন শিক্ষক যদি তাদেরকে ইন্ধন দেন, সেই শিক্ষক যদি আমার ডিপার্টমেন্টেরও হন, আমি আবারও বলছি, সেই শিক্ষক যদি আমার ডিপার্টমেন্টেরও টিচার হন, আমরা আপনাদেরকে শান্তিতে থাকতে দিব না, এটা বলে দিলাম। আমরা আপনাদেরকে শান্তিতে থাকতে দিব না। এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইন্ধন আছে, এবং আমাদের শিক্ষার্থীরা, অধিকাংশ শিক্ষার্থীরা বুঝছে না যে আন্দোলনটাকে জাস্ট বিচারের আন্দোলন না হিসেবে নিয়ে এটাকে একটা প্রশাসনের রদবদলের একটা আন্দোলনে নিয়ে যাচ্ছে। আমি আমরা আগে আমরা জাকসু নির্বাচনকালীন দেখতে পারি যে এই প্রক্টরকে এবং বিসিকে হচ্ছে একদল শিক্ষার্থী, একটা নির্দিষ্ট ব্যানারের শিক্ষার্থী রুমে হচ্ছে সিনেট ভবনে হচ্ছে তালাবদ্ধ করে রেখেছিল। এই একদল শিক্ষার্থীরই কতিপয় শিক্ষার্থী এখন তারা আবার হচ্ছে এই ভিসি এবং হচ্ছে প্রক্টরের রদবদল চাচ্ছে। আমরা বারবার একই ব্যানারের এবং একই সংগঠনের শিক্ষার্থীদের হচ্ছে আমরা দেখছি যে এই প্রশাসনের রদবদলটা চাচ্ছে। এটা নিশ্চয়ই উদ্বেগজনক এবং সন্দেহজনক। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান করব, আপনারা এদের বিরুদ্ধে, এই মববাসদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিন। আপামর ছাত্র জনতা আপনাদের সাথে আছে। এবং প্রশাসনকে আবারও দাবি জানাই, আবদার, যে দ্রুত অপরাধীকে গ্রেফতার করুন এবং বিচার নিশ্চিত করুন। এবং আমি শিক্ষার্থীদেরকে একটা আহ্বান করব, আপনারা যখন একটা বিচারের দাবিতে প্রশাসনকে একটা সময় বেঁধে দিবেন, এক্ষেত্রে কি হয়, প্রশাসন তার চেয়ারটা ঠিক রাখার জন্য একটা নির্দোষ ব্যক্তিকে অপরাধী সাজিয়ে বলবে যে সে সেই অপরাধী, তাকে গ্রেফতার করেছি। এক্ষেত্রে শিক্ষার্থীরা কি হবে, যে যেমনটি যেমনটি শুনছিলেন যে একটা আসলে দর্শন বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিভিন্ন ভাবে তারা কিন্তু আজকে এই আন্দোলন করছে।